দর্শক, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলন মানে বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে সংযুক্ত আরব আমিরাতের ইউএই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, পারস্পরিক স্বার্থ, ভিসা উন্মুক্তকরণ, জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব সরকার সম্মেলনে অংশ দিতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ বুধবার 12 ফেব্রুয়ারি সন্ধ্যা দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। সফরকালে সংযুক্ত আরব আমিরাতের ইউএই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, পারস্পরিক স্বার্থ, ভিসা উন্মুক্তকরণ, জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে আবুল কালাম আজাদ এর আগে বলেছিলেন, এটি একটি সংক্ষিপ্ত সফর হবে। প্রধান উপদেষ্টা শুক্রবার দেশে ফিরবেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধান উপদেষ্টাকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দেন। শেপিং ফিউচার গভর্নেন্স প্রতিপাদ্য নিয়ে 3 দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে এটি শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নীতি নির্ধারক, চিন্তাবিদ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। 2013 সালে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এর আগে বলেছিলেন, সফরকালে প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বন্ধু প্রতিম 2 দেশ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা এবং অভিন্ন রাজনৈতিক অঙ্গনের ভিত্তিতে এই সম্পর্ক ক্রমান্বয়ে সংহত হয়েছে। দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করছেন এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সম্মেলনে যোগ দিতেছেন, এখানে অবশ্যই আপনারা জানেন দুবাইয়ে আমাদের হাজার লক্ষ লক্ষ প্রবাসী কর্মী ওইখানে আছে বা অনেকে ব্যবসা বাণিজ্য করতেছেন। তো যে ভিসা সম্পর্কে যে সমস্যা জটিলতা আছে, এটা অবশ্যই তিনি দূর করার চেষ্টা করবেন এবং দুবাইও অবৈধ হাজার হাজার লোক অবৈধ আছেন, এগুলা বৈধ করা যাতে বৈধ হওয়া যায়। যত রকমের ভিসা জটিলতা বা অবৈধ লোকের বৈধ করার যত জটিলতা আছে, এগুলোর সমস্যা বা সমাধান করার তিনি চেষ্টা করবেন এবং কথা বলবেন। তো যাই হোক দর্শক, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনারা জানেন গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তাদেরকে সমর্থন জানিয়ে যারা দুবাই সহ সৌদি আরব বিভিন্ন দেশে, কাতারের সহ বিভিন্ন দেশে যারা গ্রেপ্তার হয়েছিল, তারা আন্দোলন করছিল। এই আন্দোলনরত বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা সংহতি জানায় যে আন্দোলন চালিয়েছেন, তারা কিন্তু সবাই আটক হয়েছে। আপনারা জানেন এই সমস্ত দেশে, বিশেষ করে এই মিডল ইস্টে, এই সমস্ত দেশে সরকার বিরোধী কোনো আন্দোলন তারা করতে পারে না বা কথা বলা যায় না। কিন্তু এই দেশের আইন লঙ্ঘন তারা করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তাদেরকে একটা সবাইকে চিঠি দিয়েছিলেন, অনুরোধ জানিয়েছিলেন। তো তার সম্মানার্থে তার গ্রেপ্তার হয়েছিলেন বা যাদেরকে আটক করা হয়েছিল সবাইকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন সবাই কিন্তু ধীরে ধীরে ফ্লাইটে তারা বাংলাদেশের সবাই ফেরত গেছে। তো এখনো কিছু প্রবাসী আটক আছে, এই ব্যাপারেও তিনি আশা করি কথা বলবেন। অনেকে আছে এখনো, আমরা জানি না যে অনেক লোকই কিন্তু এখনো কিন্তু জেল হাজতে আছে। তো যাই হোক, এই ব্যাপারেও তিনি কথা বলবেন। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।